দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। ছুটি কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতরে স্বস্তির সময় কাটিয়ে এখন কর্মস্থলে ফিরছে মানুষ। রাজধানী ঢাকা সহ দেশের সব শহরে কর্মব্যস্ত মানুষ ফিরতে শুরু করেছেন। বিশেষ করে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সহ যাদের ছুটি আজ শেষ হচ্ছে তারা এখন ফিরছেন। রোববার থেকে তাদের কর্মস্থলে যোগ দিতে হবে। বিভিন্ন পথে শুক্রবার হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। আজ শনিবার সরকারি ছুটি শেষ হওয়ায় সড়ক, নৌ ও রেলপথ উপচে পড়া ভিড় থাকবে। এবার ঈদে স্বস্তিতে ঘরে ফেরা মানুষের মতো কর্মস্থলেও স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। তবে বরিশাল থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে ফেরা যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে শুক্রবার সড়ক, নৌ ও রেলপথে হাজার হাজার মানুষকে দেশের বিভিন্ন স্থান থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে দেখা গেছে। বিশেষ করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট ও বাস টার্মিনালগুলোর ঈদ উদযাপন করে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। সরজমিনে আরো দেখা যায় দুর্ভোগহীন অন্যরকম এক ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরছিল মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছেন তারা। দীর্ঘ ছুটি থাকায় শুক্রবারও স্বস্তিদায়ক ছিল ফেরার যাত্রা। শুক্রবার সকাল থেকেই গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে। তবে রাজধানীর প্রবেশ পথগুলোই নেই যাত্রীদের চিরচেনা উপচে পড়া ভিড়। বরং এখনো অনেকে ঢাকা ছাড়ছেন। গাবতলী বাস স্ট্যান্ড ও এর আশেপাশের এলাকায় দেখা যায় ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী। গ্রাম থেকে ঢাকায় প্রবেশ করা গাড়িগুলো থেকে বেশ ভালোই যাত্রী নামতে দেখা গেছে। একইভাবে ঢাকা ছেড়ে যাওয়া গাড়িগুলোর আসনও তেমন ফাঁকা থাকছে না। বরিশাল নগরীর বাসিন্দা মাসুদুর রহমান বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে রাজশাহী থেকে ঈদের দিন বরিশালে এসেছিলাম। আসার সময় বাড়তি ভাড়া লাগেনি, কিন্তু যাওয়ার সময় বাসের টিকিট সংকট বলে জানান কাউন্টারের স্টাফরা। পরে দালালদের মাধ্যমে দ্বিগুণ টাকায় একটি টিকিট ম্যানেজ করতে হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বরিশাল বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, আমরা জানা মতে কেউ কোনো বাড়তি ভাড়া নেয়নি। তারপরও যদি কোনো বাস কাউন্টারের স্টাফ বা বাসের স্টাফ বাড়তি ভাড়া নিয়ে থাকেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, আমরা নিয়মিত তদারকি করছি। কারো কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।